আমার নবী যে জিহাদের ডাক দিলেন, উহুদের প্রান্তরে ডাক দিলেন, কে কে আছে চলো চলে যাই। রওনা দিয়েছেন। কাফিরদের সৈন্য সংখ্যা হলো 3000, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000। কয় হাজার কম বেশি হলো? 2000, 1000 আর 3000, বিশাল কম বেশি হয়ে গেল। মুনাফিকদের একটা চক্র এসে রাসূলকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহি, সৈন্য সংখ্যা তাদের কত, আমাদের কত, একটু পরিসংখ্যানটা জানায় দেন। রাসূল বলছেন 2000 কম বেশি আছে। মুনাফিকরা বললে, অসম যুদ্ধে আমরা যেতে পারবো না, লড়াই করতে পারবো না। আমার রাসূল বললেন, তোমরা কেউ যদি নাও যাও, আমি রাসূল একাকী বাতিল শক্তির মোকাবেলায় দাঁড়িয়ে যাব। মুনাফিকরা মাইনাস হয়ে গেল। আমার নবীজি সাহাবে কেরাম গুলোকে নিয়ে রওনা করলেন জিহাদের ময়দানে। মদিনার মসজিদ থেকে বের হলেন, উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূর। যখন আমি মদিনায় সফরে চলে যাই, সৌদি আরব যখন চলে যায়, মক্কা মদিনায় গেলে পরে এই সমস্ত জায়গাগুলো আমি মিস করি না, যাই। সে উহুদের প্রান্তরে শুয়ে আছেন 70 জন শহীদ। কতজন বলেন? 70 জন শহীদ সেখানে শুয়ে আছেন, সোহাদায়ে উহুদ। আমার নবীজি উহুদের প্রান্তরে দাঁড়ালেন। সেদিন নবীর মাথায় টুপির এই সুন্নাহটা সেদিন নাই। নবীর মাথায় সেদিন কাপড়ের কোনো টুপি নাই। সেদিন আমার নবীর মাথায় হলো লোহার টুপি। কিসের টুপি বলেন? লোহার টুপি। লোহার টুপি। হেলমেট পরেছেন, ভারী হেলমেট পরেছেন। সেই দিন নবীর হাতে কোনো তসবিহ ছিল না। সেদিন নবীর হাতে একটা তরবারি আর এক হাতে বর্ষা। দেহের ভিতরে লৌহ বর্ম পরেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন লাগাম ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে স্থানগুলো নির্ধারণ করে দিলেন। সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আজকের এই অস্তিত্বের লড়াইয়ের যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় 70 জন সাহাবীকে এক জায়গায় সুন্দর করে ডাক দিলেন, শোনো, এইদিকে আসো। এই যে একটা উঁচু পাহাড়, উঁচু টিলা, তোমাদেরকে এই জায়গায় দায়িত্ব দিলাম। তীর ধনুক নিয়ে বসে থাকবা। এই চিকন একটা গিরিপথ আছে, এই গিরিপথ দিয়ে যেন কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে। তোমাদের যুদ্ধ করার দরকার নাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের প্রাথমিক বিজয়টা নিশ্চিত হয়ে গেল। কিন্তু ওই যুদ্ধ শেষ হয়েছে বলে এই 70 জন সাহাবী নবীর পরবর্তী অনুমতির অপেক্ষা না করে তারা সেই জায়গা থেকে স্থান ত্যাগ করে বসলো। স্থান ত্যাগ করা মাত্রই কুরাইশদের একটা টিম, বিচ্ছিন্ন একটা টিম, সেই চিকন গলি পথ দিয়ে অতর্কিত হামলা করে মূল লক্ষ্য হলো যেমন করে হোক রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন নবীকে লক্ষ্য করে মারা হচ্ছিল, সাহাবে কেরাম দৌড় মেরে চলে আসলেন। 10 জন সাহাবী নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি অনড়ভাবে থেকে যান, আমরা চতুর্দিকে দাঁড়ায় আছি। আমরা 10 জন মরলে কোনো যায় আসে না। আমাদের জীবন চলে যাবে আপনার গায়ে, আমরা একটা তীরের আঁচড়া লাগাতে দেব না। আমার নবীকে রক্ষা করতে গিয়ে সেই 10 জন সাহাবীর কারো চোখের মধ্যে তীর ঢোকে, কারো বুকের মধ্যে তীর ঢোকে। এক সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকলো। চোখের জায়গা থেকে বের হয়ে হাতের উপরে পড়ে থাকলো। আমার নবীজি বলছেন, কাদাদাই দিকায়। আমার নবীজি বিসমিল্লাহ বলে সেই চক্ষুটা হাতের মধ্যে নিলেন, চোখের জায়গায় লাগায় দিলেন, মুখের থুতু দিলেন, চোখটা ভালো হয়ে গেল। আমার রাসূলকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর পাশে কেউ নাই। 2-1 জন কাফের সামনাসামনি চলে আসলো। একেবারে সামনাসামনি আসতে একটু ভয় পেল, হাতের মধ্যে পাথর নিল। রাসূলকে লক্ষ্য করে নবীর মাথা বরাবর একটা পাথরের আঘাত যখন নবীর মাথা বরাবর মেরে দিল, যখন পাথরটা নবীর মাথায় যখন লাগলো, হেলমেটের সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভিতরে থাকে হেলমেটের চিকন চিকন ফলা, চিকন চিকন লোহা, চিকন চিকন ফলাটা আমার নবীজির কপালের শক্ত লোহা, শক্ত হাড়ের মধ্যে লোহাটা গেঁথে গেল। আর একটা কাফের মেরে দিল গাল বরাবর একটা পাথর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে ঢুকে গেল।
আর একজন কাফের মেরে দিল, তার মুখ বরাবর একটা পাথর মারলো, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল। নবীজির কপালে লোহা ঢুকলো, গালের মধ্যে লোহা ঢুকলো, মুখের সামনের দুটো দাঁত ভেঙ্গে গেল। আমার নবীজি ইনজুরি হয়ে গেলেন, মুখ থুবড়ে মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। কাফিরদের দৃষ্টিগোচর হলো, চিৎকার মেরে মেরে বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। চতুর্দিকে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, নবীর কানে যখন সংবাদ, নবীর মৃত্যুর কথা যখন সাহাবে কেরামদের কানে যখন চলে গেছে, সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো বের হয়ে গেছেন রাস্তায়, আর দেরি করলেন না। জীবন দেওয়ার মানসিকতা নিয়ে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমাদের বাঁচার কোনো প্রয়োজন নাই। লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না ইসলাম তো পরিপূর্ণ হয় নাই, দাওয়াতে দিন তো পরিপূর্ণতা পায় নাই, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমার রাসূলকে একটা জায়গায় তিনি পেয়ে গেলেন। আমার নবী মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন, মুখের রক্তগুলো জমিনে স্পর্শ করেছে, রক্ত দিয়া দাড়িগুলো ভিজে গেছে, রক্ত দিয়া বুকের জামাগুলো লাল হয়ে গেছে। নবীজিকে চেনা যায় না। সাইয়েদনা আলী নবীজির চেহারার দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যে মক্কার কুরাইশরা আপনাকে এমন রক্তাক্ত করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলেন, আলী একটা কথা জেনে রেখে দিও, বেশি দিন দূরে নয়, যে জমিনে বিশ্বনবীর রক্ত ঝরেছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু জমিনে রক্ত ঝরলে কি কায়েম হয়? দ্বীন কায়েম। বলেন কি কায়েম হয়? বলেন দ্বীন কায়েম হয়। এই জমিনে শহীদের রক্ত আছে না নাই? আলেমের রক্ত আছে না নাই? সাইদির রক্ত আছে না নাই? নিজামীর রক্ত আছে না নাই? মুজাহিদের রক্ত আছে না নাই? আছে না নাই? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সেই জায়গা থেকে তুললেন, দূর মেরে নিয়ে সেই জায়গা থেকে তুলে নিয়ে তাকে উঁচু পাহাড়ের এক জায়গায় শোয়া রাখলেন। কপালের মধ্যে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীর পাশে দাঁড়িয়ে থাকে এক পাগল সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপালে বিদ্ধ লোহাটাতে হাত দিলেন, টান দিতে নিলেন। রাসূল আওয়াজ করেন, টান মেরে বের করতে পারছিলেন না। কেমনে তিনি লোহাগুলো বের করবেন? এক পর্যায়ে নবীজির বিদ্ধ হওয়া কপালে বিদ্ধ হওয়া লোহার ফলাতে তিনি তার মুখটা লাগালেন, এত জোরে টান মারলেন, লোহাটা এক টানে বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল উবাইদ ইবনুল জাররাহর সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। শিরস্থানের চিকন লোহা আস্তে করে টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না সেই সাহাবীর, অঞ্জলি ফুরি ফুরি সেই রক্তগুলো নিয়ে চুষে চুষে লুকায় লুকায় পান করছেন। রক্ত তো পান করা জায়েজ নাই। রাসূল বলছেন, উবাইদা রে, কার রক্ত পান করো হুজুর? আপনার রক্ত কোন জমিনে ফেলবো, খেয়ে ফেললাম। রাসূল বলছেন, উবাইদা রে, যে দেহে নবীর রক্ত প্রবাহমান সেই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো, নবীজির সামনের দুটো দাঁত ভেঙে ফেলা, নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে জায়গায় ক্ষত চিহ্ন ছিল না। তায়েফে মার খেয়েছেন, তায়েফে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। প্রত্যেকটা জায়গায় জখম জখম দাগ ছিল। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দাগগুলো কিসের? রাসূল বলতেন, আয়েশা, তায়েফে মার খাইছি, তায়েফে মার খেয়েছি। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোটা শরীরে বিদ্ধ হওয়া সেই দাগগুলো নিয়ে রাসূল দুনিয়া থেকে যেদিন বিদায় নেন কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো এই যে আমার কোমরটা চলে গেছে, দিন কায়েমের জন্য উহুদ খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে গিয়া
কোদাল মারতে মারতে একটানা 4 দিন আমার ওই যে কোমর কুজা হয়ে গেছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভেঙে ফেলতে হয়, কোমর কুজা হয়ে যায়, নবীজির গোটা শরীর যদি ক্ষতবিক্ষত করতে হয়, সেই দিন কায়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? কারা কারা একটা হাত উঁচু করে দেখেন মুসলমান। নির্দিষ্ট একটি উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। সে লক্ষ্য অন্য কিছু নয়। লক্ষ্য হলো এই পৃথিবীতে বান্দার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় কার দাসত্ব মেনে নেওয়া, কার ইবাদত করা। ইবাদত মানে আমরা অনেকে বুঝি আজান হবে মসজিদে যাব, রমজান আসবে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, সমর্থ আছে বছরে একবার যাকাত দেব, এই তো আমার ইবাদত। কিন্তু এর বাইরে আরো ইবাদত আছে না নাই? ইবাদত কি শুধু 4টা কাজের মধ্যে সীমাবদ্ধ না? সকল কাজের মধ্যেই, সকল কাজের মধ্যেই। আপনি শৌচকার্য করতে যাবেন, আপনি টয়লেটে যাবেন, আপনি শৌচকার্য সম্পন্ন করবেন, এটাও যদি আপনার ইসলাম সম্মত হয়ে থাকে, এটাও আপনার ইবাদত। রাতের আধারে বৈধ স্ত্রীর পাশে আমি থাকলাম, এটা আমার জন্য ইবাদত। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নাই। প্রত্যেকটা কাজেই হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সবাইকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? সবার কানে আওয়াজ যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ধীরে ধীরে আমরা সেই আয়াতের দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে আদম থেকে নিয়ে আমরা রাসূল পর্যন্ত অনেক পয়গম্বর পাঠিয়েছেন। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ একজন নবী। আমরা সেই প্রথম মানুষেরই সন্তান। আমাদের সবার পিতাকে বলুন তো, জোরে বলুন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের প্রথম পিতা। পৃথিবীর প্রথম মানুষ, আমাদের প্রথম পিতা তিনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের পিতা একজন নবী, কিন্তু এটা মাথায় রাখবেন। কিন্তু নবী আমাদের পিতা হলেন, কিন্তু আমি যদি ইসলামটাকে না মেনে চলি, সেই পিতার পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আসতে বলবেন না, জান্নাত পাওয়া যাবে না? পাওয়া যাবে কখনো নয়। বহুদিন আগে কোন এক প্রোগ্রামে আমি গিয়েছিলাম, তো অনেক মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মুরব্বী, অনেক বয়স্ক মানুষ। তো আমি তাকে লক্ষ্য করে সালাম দিলাম। সালামের জবাবটা তেমন ক্লিয়ার আমি শুনতে পেলাম না। দেখবেন কিছু কিছু লোক আছে কিন্তু সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না? কিছু স্বতঃস্ফূর্ত জবাব পাওয়া যায় না। তো ভাবলাম সালাম তো দিলাম, কিন্তু উত্তর তো ভালো করে পেলাম না। আমি চুপচাপ আছি। এক পর্যায়ে বলেই ফেললাম, হুজুর আমি তো সালাম দিয়েছি, তো আপনি কেমন আছেন? ধমকের শুরু উত্তরটা পেলাম, তেমন সারা শব্দ পেলাম না। এক পর্যায়ে আমি বলেই ফেললাম, হুজুর একটু প্লিজ আপনার পরিচয়টা। আমি অমক পীরজাদা। আমি শুনে বললাম আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি কিছুক্ষণ পর আমি চুপচাপ আছি, আমাকে উনি লক্ষ্য করে প্রশ্ন করছেন, আপনি কে, আপনার পরিচয়? তো আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো উনি আমার দিকে একটু বড় চোখে তাকায় থাকলেন যে আপনি এরকম করে উত্তর দিলেন কেন? আপনি যদি
নিজেকে যদি পীরের ছেলে দাবি করে পীরজাদা বলতে পারে, আমি তো নবীজাদা, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমার বাপ হলো আদম, আমি তার সন্তান, আমি হলাম নবীজাদা, তো পীরের চাইতে তো নবীর দামে বেশি। লাভটা কি? লাভ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা আমাকে ভয় করো, তোমরা সেই মহান প্রভুকে ভয় করো যিনি এক নর এবং নারী থেকে মানুষকে সৃষ্টি করেছেন, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন, বর্ণ দিয়েছেন, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা তার জীবনের সবচাইতে বেশি ভয় করে সে তার প্রভু আল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন, হ্যাঁ একদম টোটাল অফ করে দেন। আমার কানে আওয়াজটা কম মনে হচ্ছে, একটু মাইক, ওই যে মাইকের তো আওয়াজও পাই না, আওয়াজ একটু আমার কানে কম আসতেছে, একটু চেষ্টা করেন। না, এটা জায়গাটাও তো একটু বদ্ধ জায়গা, তো তার এটাকে কাভার করতে পারছে না, বেশি জোরে দিলে পরে যে ওয়ালে এসে ধাক্কা খাবে। একটু উন্মুক্ত জায়গায় যে হয় এটা অতটুকু হবে না, তবে উনি চেষ্টা করুক, দেখা যাক কি হয়। জি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে দীর্ঘদিন কথা বলতে দেয়নি, অনেক বাধা দিয়েছে, কিন্তু কোরআনকে যারা অচল করতে যাবে তারাই অচল হয়ে যাবে। এটাই ইতিহাস, এটা ইতিহাস না বলেন? ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গেছে কে? ফেরাউন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারবে, কিন্তু সেই নমরুদকে আল্লাহ পাক অটিস্টিক মশা দিয়ে বিদায় করলেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কি শুরু করলেন আবার? যা ছিল তাই রাখেন। সম্মানিত বন্ধুগণ, যে আবু জেহেল রাসূলকে তার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল, হত্যার পরিকল্পনা নিয়ে বদর প্রান্তর পর্যন্ত চলে গিয়েছিল, সে আবু জেহেল শুধুমাত্র ইসলামকে বিরোধিতা করার কারণে আবু জেহেল হিরো থেকে জিরো হলো, তার বাড়িটা হয়ে গেল এখন আন্তর্জাতিক পায়খানা। এই 16 বছর ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে সর্বশেষ 6 আগস্ট আসার আগ দিয়ে, 5 আগস্ট আসার আগ দিয়ে মাত্র 7 দিন আগে, বিফোর 7 ডেজ, মাত্র 7 দিন আগে তারা যখন একটি দলের নিবন্ধনকে বাতিল করলো, এটা নির্দিষ্ট কোন দলের নিবন্ধনকে ওরা বাতিল করতে চায়নি, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। যে গর্ত খনন করবে সেই গর্তে পড়বে, এটাই স্বাভাবিক। দলকে নিষিদ্ধ করা হলো, হ্যাঁ আপনারা দল করেন, সমস্যা নাই, কিন্তু দেশ থেকে পাচার হওয়া $243 বিলিয়ন টাকা আগে, বিলিয়ন ডলার আগে দেশে ফেরত আনেন। 57 জন সামরিক কর্মকর্তা পিলখানায় মেরে ফেলা হলো, এদেরকে জিন্দা ফেরত দেন। 2000 সন্তান অগাস্ট আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে শহীদ হলো, এদেরকে ফেরত দেন। কি আমাদের কথা ঠিক আছে কিনা বলে? আল্লামা সাইদির কোনো দোষ ছিল? দোষ ছিল না মনে হয় আপনাদের? কোনো দোষ নাই। দোষ কি জানেন? ওনার মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছিল, কোন আইন চলবে না,
আইন চলতে হবে আল্লাহ। ওরা তো বড় বড় মদের বোতল খায়, দেখেন না এখন মেয়েদেরকে লালায় দিছে, রাস্তায় নেমে বলতেছে পুরুষের সব ক্ষমতা ভেঙ্গে করো সমতা। মানে পুরুষ ক্ষমতা নিয়ে থাকবে তা হবে না। আচ্ছা বলেন তো গায়ের জোর কার বেশি, পুরুষের বেশি না নারীর বেশি? দোষ কার? আল্লাহর। আল্লাহর দোষ। আল্লাহ পাক পুরুষের গায়ে শক্তি বেশি দিয়েছে, মেয়েদের গায়ে শক্তির পরিমাণ কম দিয়েছে। এর মানে এই না যে মেয়েদেরকে দুর্বল করা হয়েছে, না। পুরুষ ইচ্ছা করলে এখনই খেজুর গাছের ডালে উঠবে, মহিলা উঠবে না? সম্ভব? ভরা পেট কেমনে সম্ভব? বাচ্চাকে দুধ খাওয়াবে মা, এটা কি আপনি পারবেন? বাচ্চাকে লালন পালন করবে মা, আপনি কি পারবেন? কেন পারবেন না? আপনার সেই ডিপার্টমেন্ট নাই, আপনি সে পারবেন না, সেই ধৈর্য আপনার মধ্যে নাই। বউ যদি একদিন রাগ করে চলে যায়, এই যে তোমার বাচ্চা তুমি নাও, শুধু এক বেলা দেখবেন, এক বেলা কয়টা যে আসার খাবে আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাক নারীকে ডিপার্টমেন্ট দিয়েছে। চাকা চলতেছে রাস্তায়, হঠাৎ করে টিউব বলল টায়ার শোনো, ভিতরে আমার গরম ধরে গেছে, আমি আর থাকতে পারবো না, আমাকে বাইরে বের করো, তুমি টায়ার ভিতরে ঢুকো। কি ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজ পাবে? বলেন কোথায় যাবে? গ্যারেজ যাবে। আন্দোলন করছে ঢাকায়। যে কয়টা মহিলা ডক্টর ইউনূসের কাছে নারী সংস্কারের প্রস্তাবনা নিয়ে গেছে, একটারও স্বামী নাই। বুঝতেছেন কি? একটারও কি নাই? স্বামী নাই। সেই দিন আবার কোন এক নেতা আলেমদেরকে নিয়ে কথা বলতে নিয়ে বলতেছে যে আলেমরা মানুষের বাড়ি খায়, দু চার পয়সা মানুষ দেয়, এত হেও ভেংসি কেটে কথা বলতেছে যে তাদের মুখে রাষ্ট্র নিয়ে এত কথা আসবে কেন? আলেমকে নিয়ে বাজে কথা বলো? তোমার মায়ের বিয়ে পড়াইছে কে? এই যে মেডিকেলের ডাক্তারগুলো বের হয়ে আসে, মেডিকেল কলেজে পড়ে, সাতক্ষীরা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এই যে মেডিকেল কলেজগুলো আছে, মেডিকেল কলেজ কার টাকায় চলে? জনগণের টাকায় না? জনগণের টাকায় না? তাহলে যারা পড়ে তারা কার টাকা দিয়ে পড়ে? তো জনগণের টাকায় মেডিকেলের ডাক্তার যদি হয়, মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, সেখানে জনগণ টাকা দেয়। আপনি এমন করে হেও করে কথা বলেন কেন? তার আবার প্রশংসা করছে আবার তসলিমা নাসরিন। যে লোকের প্রশংসা তসলিমা নাসরিন করে, তাহলে সেই লোকটা কত নোংরা হতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইসলামকে মানতে চাই এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ইসলামকে আংশিক মানা যাবে না, ইসলামকে কমপ্লিট মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না। ইসলামকে মানতে হবে নিজের মতো করে না আল্লাহর মতো করে? বলেন কার মতো করে? আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে মানতে হবে। নামাজের ভিতরে যদি কোনো ইমাম সূরা ফাতিহাটা না আগে পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে, আপনি কি মানবেন নাকি? আগে কুলহু দিলে এরপরে আলহামদু পড়লো, মানবেন? দুটাই তো সূরা। কুলহু পারি তো সবাই নাকি? অনেকে ইখলাস পারে কিন্তু কুলহু পারে না, আবার কুলহু পারে ইখলাস পারে না। 114 সূরার মধ্যে দুটা সূরা আছে যে সূরার নামের সাথে শব্দের নির্দিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। দুটা সূরা,
সূরা বাকারা যান, আন তাযবাহু বাকারা পেয়ে যাবেন। সূরা আলে ইমরান চলে যান, আলে ইমরান পেয়ে যাবেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা রহমান যাবেন, আর রহমান আল্লামাল কুরআন। সূরা কুরাইশ চলে যান, লিইলা ফি কুরাইশ। সূরা ফিল চলে যান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা লাহাব যান, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রত্যেকটা নামের সাথে সংশ্লিষ্ট সেই শব্দটা সেই সূরার মধ্যে পাওয়া যায়। শুধু দুটো সূরার মধ্যে পাওয়া যায় না, এর মধ্যে একটি সূরা হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সূরা ফাতিহাটা আগে না পড়ে, যদি প্রথমে সূরা ইখলাস দিয়ে যদি কেউ নামাজ শুরু করে, আপনি নামাজটা পড়বেন না, মানবেন না, পেছন থেকে আপনি লোকমা দিয়ে দিবেন, হবে না। নামাজ চেঞ্জ করে ফেলো। শুধুমাত্র নামাজের ভিতরে শুধু সূরাটা কম বেশি করে আগে পড়লে যেমন আমরা মানবো না, লোকমা দিয়ে তাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক তেমনি সমাজের মধ্যে যদি আল্লাহর বিধান যদি না চালাইয়া যদি অন্য কোনো বিধান দিয়ে কেউ সমাজ চালাতে চায়, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটি ইমানদার ব্যক্তির দায়িত্ব আছে না নাই? প্রতিবাদ করার দরকার আছে না নাই? এটাই হলো আন্দোলন। কি বলেন? ইসলামী আন্দোলন। কিসের বলেন? কিসের আন্দোলন? ইসলামী আন্দোলন। এই কাজ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য অর্ডার দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ আরেক জায়গায় বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। ঈমান আনো আমার উপরে, পরকালকে বিশ্বাস করো, নবীর প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে তোমরা জিহাদ করো, মাল দিয়া জান দিয়া। হুকুমটা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। আল্লাহর হুকুম। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে গেলে আপনি যতই চেষ্টা করেন না কেন, ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারবেন না যতক্ষণ না ইসলামটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম না হবে। এই যে মৌতলায় এসেছেন, কি তলা এটা? মৌ। মৌ মানে কি? হ্যাঁ, মৌমাছি, মধুর মাছি, তাই না? আমরা মৌমাছি হব, মাছি হব না। জি বলি, মৌতলার মানুষ কি হবে? মৌমাছির চরিত্র নিয়ে থাকবে, মাছির চরিত্র নিয়ে থাকবে না। মাছির চরিত্র হলো ও ভালো মন্দ বোঝে না, সব জায়গায় যায়, সব জায়গায় বসে, যা খায় তাতেও বসে, যা ঝাড়ে তাতেও বসে। কি ঠিক আছে কিনা? কিন্তু মৌমাছি কয় জায়গায় বসে? এক জায়গায়। না পাক না পাক? পাক জায়গায় বসে। ফুলে বসে, ফলে বসে, রসে বসে, পচা কোনো জায়গায় বসে না। আলু দু প্রকার, একটা হচ্ছে মিষ্টি আলু, মোম আলু, আরেকটা হলো গোল আলু। আরেকটা কি? গোল আলু। আমরা কোন আলু হব? বলে গোল আলু। বুঝতেছেন তো? যে আলুটা ভর্তা থেকে শুরু করে নিয়ে, ভাজি থেকে শুরু করে নিয়ে চপ পর্যন্ত, গোশত পর্যন্ত, সব জায়গায় সকল তরকারিতে কোন আলু আছে? গোল আলু। এলাকায় কি করে? গোশে আলু দেয় না আলুতে গোশ দেয়? গোশে আলু না আলুতে গোশ? গোশে আলু। আর উত্তরবঙ্গে হলো আলুতে গোশ, মানে গোশত খুঁজে পাওয়া যায় না।
মানে আলুর ভিড়ে গোশত নাই, আলুর ভিড়ে কি নাই, গোশত নাই। না আপনারা ফাঁকি দেন না, মোটামুটি তাহলে গোশে আলু রাখেন। গোশে আলু মানে কি কোনো ফাঁকি নাই, মাঝে মাঝে একটু আলু দেখা যায় এরকম। সম্মানিত ভাইয়েরা, 16 বছর এই মাহফিলগুলোর যারা অতিথি ছিল, 16 বছর, আজকে যেরকম আপনি একজন অতিথি পাইলেন গাজী নজরুল ইসলামকে, ওনার কি কোনো যাত্রায় পাবেন, কোন থিয়েটার নাটকের মঞ্চে পাবেন? আর এই 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। ওটা মৌমাছি না মাছি? কাম সারছে, অ্যাডভান্স তফসিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করার কথা বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ বরাদ্দ কে রেখেছেন? ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে কাফের, মুশরিক, ফাসিক না মুনাফিক? মুনাফিক। মুনাফিক দুই দিকই থাকে, সব দিকেই কথা বলে। মুনাফিকও কিন্তু মুনাফিককে পছন্দ করে না। মুনাফিক নিজেই বেটা তুই একটা মুনাফিক, ও নিজেই কিন্তু মুনাফিক। মুনাফিক মুনাফিককেও পছন্দ করে না। মুনাফিকি চরিত্র সবচেয়ে জঘন্য চরিত্র। কাফিরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, ফাসিককে চেনা যায়, জালিমকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। তবে হ্যাঁ, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। রাসূল মুনাফিকদেরকে চিনেছেন কখন? জিহাদের দিন। আল্লাহু আকবার। নবীর পিছনে নামাজ পড়ছে, কি মনোযোগ নামাজ! আমার নবীজি বয়ান করেন, মুনাফিকের চক্ষু বিবি টপ টপ করে পানি পড়ে। রাসূলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। জিহাদের ডাক চলে আসছে। আমার নবীজি জিহাদের ডাক দিলেন, উহুদের প্রান্তরে ডাক দিলেন, কে কে আছো চলো চলে যাই। রওনা দিয়েছেন। কাফিরদের সৈন্য সংখ্যা হলো 3000, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000। কয় হাজার কম বেশি হলো? 2000, 1000 আর 3000, বিশাল কম বেশি হয়ে গেল। মুনাফিকদের একটা চক্র এসে রাসূলকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহি, সৈন্য সংখ্যা তাদের কত, আমাদের কত, একটু পরিসংখ্যানটা জানায় দেন। রাসূল বলছেন 2000 কম বেশি আছে। মুনাফিকরা বললে, অসম যুদ্ধে আমরা যেতে পারবো না, লড়াই করতে পারবো না। আমার রাসূল বললেন, তোমরা কেউ যদি নাও যাও, আমি রাসূল একাকী বাতিল শক্তির মোকাবেলায় দাঁড়িয়ে যাব। মুনাফিকরা মাইনাস হয়ে গেল। আমার নবীজি সাহাবে কেরাম গুলোকে নিয়ে রওনা করলেন জিহাদের ময়দানে। মদিনার মসজিদ থেকে বের হলেন, উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূর। যখন আমি মদিনায় সফরে চলে যাই, সৌদি আরব যখন চলে যায়, মক্কা মদিনায় গেলে পরে এই সমস্ত জায়গাগুলো আমি মিস করি না, যাই। সে উহুদের প্রান্তরে শুয়ে আছেন 70 জন শহীদ। কতজন বলেন? 70 জন শহীদ সেখানে শুয়ে আছেন, সোহাদায়ে উহুদ। আমার নবীজি উহুদের প্রান্তরে দাঁড়ালেন। সেদিন নবীর মাথায় টুপির এই সুন্নাহটা সেদিন নাই। নবীর মাথায় সেদিন কাপড়ের কোনো টুপি নাই। সেদিন আমার নবীর মাথায় হলো লোহার টুপি। কিসের টুপি বলেন? লোহার টুপি। লোহার টুপি। হেলমেট পরেছেন, ভারী হেলমেট পরেছেন। সেই দিন নবীর হাতে কোনো তসবিহ ছিল না। সেদিন নবীর হাতে একটা তরবারি আর এক হাতে বর্ষা। দেহের ভিতরে লৌহ বর্ম পরেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন লাগাম ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে স্থানগুলো নির্ধারণ করে দিলেন। সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আজকের এই অস্তিত্বের লড়াইয়ের যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময়
70 জন সাহাবীকে এক জায়গায় সুন্দর করে ডাক দিলেন, শোনো, এইদিকে আসো। এই যে একটা উঁচু পাহাড়, উঁচু টিলা, তোমাদেরকে এই জায়গায় দায়িত্ব দিলাম, তীর ধনুক নিয়ে বসে থাকবা। এই চিকন একটা গিরিপথ আছে, এই গিরিপথ দিয়ে যেন কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, তোমাদের যুদ্ধ করার দরকার নাই। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রাথমিক বিজয়টা নিশ্চিত হয়ে গেল। কিন্তু ওই যুদ্ধ শেষ হয়েছে বলে এই 70 জন সাহাবী নবীর পরবর্তী অনুমতির অপেক্ষা না করে তারা সেই জায়গা থেকে স্থান ত্যাগ করে বসলো। স্থান ত্যাগ করা মাত্রই কুরাইশদের একটা টিম, বিচ্ছিন্ন একটা টিম, সেই চিকন গুলি পথ দিয়ে অতর্কিত হামলা করে মূল লক্ষ্য হলো যেমন করে হোক রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন নবীকে লক্ষ্য করে মারা হচ্ছিল, সাহাবায়ে কেরাম দৌড় মেরে চলে আসলেন। 10 জন সাহাবী নবীর চতুর্পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনড়ভাবে থেকে যান, আমরা চতুর্দিকে দাঁড়ায় আছি। আমরা 10 জন মরলে কোনো যায় আসে না, আমাদের জীবন চলে যাবে আপনার গায়ে, আমরা একটা তীরের আঁচড়া লাগাতে দেব না। আমার নবীকে রক্ষা করতে গিয়ে সেই 10 জন সাহাবীর কারো চোখের মধ্যে তীর ঢোকে, কারো বুকের মধ্যে তীর ঢোকে। এক সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকলো, চোখের জায়গা থেকে বের হয়ে হাতের উপরে পড়ে থাকলো। আমার নবীজি বলছেন, কাদাদাই দিকায়। আমার নবীজি বিসমিল্লাহ বলে সেই চক্ষুটা হাতের মধ্যে নিলেন, চোখের জায়গায় লাগায় দিলেন, মুখের থুতু দিলেন, চোখটা ভালো হয়ে গেল। আমার রাসূলকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর পাশে কেউ নাই। 2-1 জন কাফের সামনাসামনি চলে আসলো। একেবারে সামনাসামনি আসতে একটু ভয় পেল, হাতের মধ্যে পাথর নিল। রাসূলকে লক্ষ্য করে নবীর মাথা বরাবর একটা পাথরের আঘাত যখন নবীর মাথা বরাবর মেরে দিল, যখন পাথরটা নবীর মাথায় যখন লাগলো, হেলমেটের সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভিতরে থাকে হেলমেটের চিকন চিকন ফলা, চিকন চিকন লোহা, চিকন চিকন ফলাটা আমার নবীজির কপালের শক্ত লোহা, শক্ত হাড়ের মধ্যে লোহাটা গেঁথে গেল। আর একটা কাফের মেরে দিল গাল বরাবর একটা পাথর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে ঢুকে গেল। আর একজন কাফের মেরে দিল তার মুখ বরাবর একটা পাথর মারল, সামনের সুন্দর 2টি দাঁত ভেঙে পড়ে গেল। নবীজির কপালে লোহা ঢুকলো, গালের মধ্যে লোহা ঢুকলো, মুখের সামনের 2টা দাঁত ভেঙে গেল। আমার নবীজি ইনজুরি হয়ে গেলেন, মুখ থুবড়ে মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। কাফিরদের দৃষ্টিগোচর হলো, চিৎকার মেরে মেরে বলছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। চতুর্দিকে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, নবীর কানে যখন সংবাদ, নবীর মৃত্যুর কথা যখন সাহাবায়ে কেরামদের কানে যখন চলে গেছে, সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো বের হয়ে গেছেন রাস্তায়, আর দেরি করলেন না। জীবন দেওয়ার মানসিকতা নিয়ে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমাদের বাঁচার কোনো প্রয়োজন নাই। লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না, ইসলাম তো পরিপূর্ণ হয় নাই, দাওয়াতে দিন তো পরিপূর্ণতা পায় নাই, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমার রাসূলকে একটা জায়গায় তিনি পেয়ে গেলেন। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন, মুখের রক্তগুলো জমিনে স্পর্শ করেছে, রক্ত দিয়া দাড়িগুলো ভিজে গেছে, রক্ত দিয়া বুকের জামাগুলো লাল হয়ে গেছে। নবীজিকে চেনা যায় না। সাইয়েদনা আলী নবীজির চেহারার দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কার কুরাইশ আপনাকে এমন রক্তাক্ত করল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলেন, আলী, একটা কথা জেনে রেখে দিও, বেশি দিন দূরে নয়, যে জমিনে বিশ্বনবী রক্ত ঝরেছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। জমিনে রক্ত ঝরলে কি কায়েম হয়? দ্বীন কায়েম। বলেন কি কায়েম হয়? বলেন দ্বীন কায়েম হয়। এই জমিনে শহীদের রক্ত আছে না নাই? আলেমের রক্ত আছে না নাই? সাইদির রক্ত আছে না নাই? নিজামীর রক্ত আছে না নাই? মুজাহিদের রক্ত আছে না নাই? আছে না নাই? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন।
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সেই জায়গা থেকে তুললেন, দূর মেরে নিয়ে সেই জায়গা থেকে তুলে নিয়ে তাকে উঁচু পাহাড়ের এক জায়গায় শোয়া রাখলেন। কপালের মধ্যে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীর পাশে দাঁড়িয়ে থাকে এক পাগল সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপালে বিদ্ধ লোহাটাতে হাত দিলেন, টান দিতে নিলেন। রাসূল আওয়াজ করেন, টান মেরে বের করতে পারছিলেন না। কেমনে তিনি লোহাগুলো বের করবেন? এক পর্যায়ে নবীজির বিদ্ধ হওয়া কপালে বিদ্ধ হওয়া লোহার ফলাতে তিনি তার মুখটা লাগালেন, এত জোরে টান মারলেন লোহাটা এক টানে বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল উবাইদ ইবনুল জাররাহর সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। শিরস্থানের চিকন লোহা আস্তে করে টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না সেই সাহাবীর, অঞ্জলি ফুরে ফুরে সেই রক্তগুলো নিয়ে চুষে চুষে লুকায় লুকায় পান করছেন। রক্ত তো পান করা জায়েজ নাই। রাসূল বলছেন, উবাইদা রে, কার রক্ত পান করো হুজুর? আপনার রক্ত কোন জমিনে ফেলবো, খেয়ে ফেললাম। রাসূল বলছেন, উবাইদা রে, যে দেহে নবীর রক্ত প্রবাহমান সেই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো, নবীজির সামনের দুটো দাঁত ভেঙে ফেলা, নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে জায়গায় ক্ষত চিহ্ন ছিল না। তায়েফে মার খেয়েছেন, তায়েফে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। প্রত্যেকটা জায়গায় জখম জখম দাগ ছিল। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দাগগুলো কিসের? রাসূল বলতেন, আয়েশা, তায়েফে মার খাইছি, তায়েফে মার খেয়েছি। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোটা শরীরে বিদ্ধ হওয়া সেই দাগগুলো নিয়ে রাসূল দুনিয়া থেকে যেদিন বিদায় নেন কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো এই যে আমার কোমরটা চলে গেছে, দিন কায়েমের জন্য উহুদ খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে একটানা 4 দিন আমার ওই যে কোমর কুজা হয়ে গেছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভেঙে ফেলতে হয়, কোমর কুজা হয়ে যায়, নবীজির গোটা শরীর যদি ক্ষতবিক্ষত করতে হয়, সেই দিন কায়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? কারা কারা একটা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি যখন সাতক্ষীরা ক্রস করছিলাম প্রচুর বৃষ্টি, আমি কমিটিকে বললাম, ভাই আমি যে করবো কি, বৃষ্টি তো কুজোর, এখানে বৃষ্টি নাই। বলি আলহামদুলিল্লাহ, এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। কেউ যেটা পারে না সেটা কে পারেন? আল্লাহ। আমার আল্লাহ পারেন। আমি খুব কষ্ট ফিল করছি যে মানুষগুলো বসে থাকার জায়গা পাচ্ছে না, ছাদে গাছে বিভিন্ন জায়গায় ঝুলে ঝুলে আলোচনাগুলো শুনতেছে তারা। আল্লাহ তুমি আমাদের এই কষ্ট করে শোনা বলাকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে দিন কায়েমের পথে আমাদের পিছিয়ে থাকবো না এগিয়ে থাকবো? ইসলামকে মানতে গেলে, পরিপূর্ণ মানতে গেলে ইসলাম ব্যক্তি জীবনে থাকা দরকার শুধু, না রাষ্ট্র জীবনে থাকা দরকার? রাষ্ট্র জীবনে ইসলাম থাক, সবাই চান না আপনারা? আমার দেশে ব্যক্তিগত জীবনে ইসলাম প্র্যাকটিস থাকলেও রাষ্ট্র জীবনে ইসলামের প্র্যাকটিস নাই। এটা আসুক, সবাই কি চান না আপনারা? যে মুসলমান চায় না, ওর ঈমান আবার নতুন করে আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। একটু মনোযোগ দিয়ে আপনারা একটু কান লাগান, একটু কথাগুলো শুনি আমরা।
অনেক রাত হয়ে গেছে মনে হয় নাকি? না 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 কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরা কি? মারিয়াম। মারিয়াম। এই মারিয়াম কিন্তু কালীগঞ্জের মারিয়াম না, কোরআনের মারিয়াম। কোথাকার মারিয়াম? কোরআনের। আর এমনি তার অ্যাড্রেস হলো বাইতুল মুকাদ্দাস। অ্যাড্রেস কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের নাম শুনছেন তো? বাইতুল আকসা, যেটা এখন ইহুদি নিয়ন্ত্রিত। ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে আসলো, গাজাতে আরো 150 লক্ষকে শহীদ করে ফেলল। এগুলি চলতেছে, এগুলো ইতিহাস। খুব বেশি দিন নাই, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান দেবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন সময় নেই। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ইমানদার হতে পারো, ধৈর্যশীল, 200 জনের উপর আমি তোমাকে বিজয় দিয়ে দেব। আমার দেশে 20 কোটি মুসলমান, পার্শ্বের দেশে আছে 200 কোটি। ধরেন 150 থেকে 200 কোটি, আল্লাহ পাক সংখ্যা মিলায় দিছে, কিন্তু এই 20 কোটি 200 কোটিকে হারায় দেবে, কোরআন বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো টেনশন নাই। ভারত বলে দিয়েছে পৃথিবীর আরেকটা গাজা নাকি পাকিস্তানকে বানাবে, পাকিস্তানকে আরেকটা গাজা বানাবে, এই কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর মানচিত্র থেকে ভারত নাম মুছে যাবে একদিন, ঠিক কিনা বলেন? ভারত নাম মুছে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ওরা মসজিদ টুকরো টুকরো করেছে, আল্লাহ ওদেরকে টুকরো টুকরো করবেন। অনেক আলেমকে মেরেছে, নামাজিকে ধরে হত্যা করেছে, অনেক মুসলমানকে মেরে ঝুলায় রেখেছে, মসজিদে আজানকে নিষিদ্ধ করে দিয়েছে, গরু জবকে নিষিদ্ধ করে দিয়েছে, অনেক কিছুই করেছে। আমার দেশের হিন্দু ভাইরা মাশাআল্লাহ, আমরা ইসলাম শিখেছি, ইসলাম থেকে পড়েছি, আমরা তাদেরকে অনেক সম্মান করি, তাদের মন্দির আমরা পাহারা দিই। ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। চিন্তা করা যায়, সাতক্ষীরার এই দিকে ঢুকলেই খালি প্রথমে হলো দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। ঠিক আছে না? ঠিক। দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর। দেব, কালী, শ্যাম। শ্যাম। শেষ অবশ্য মুন্সি আছে, মুন্সি দিয়ে শেষ হয়েছে নাকি? আরে মুন্সি শেষ করবে। হ্যাঁ ঠিক আছে। দেব, কালী আর শ্যাম যা থাকো থাকো, আসো মুন্সির কাছে কালিমা পড়ে ফেলো। রাগ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, আমরা জোর করে কাউকে ইসলাম কবুল করাই না। ইসলাম কাউকে বলে না। রাসূল কাফেরের সঙ্গে সারা জীবন থেকেছেন, কাফেরের সাথে। আবু তালেব কি? জোরে বলেন। থাকেন না একসাথে? গন্ডগোল লাগছে না? আমাদের কি শিখেন আপনারা? সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আছে, সাম্প্রদায়িকতা আমাদের ভিতরে নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা চলাফেরা করি। আমরা মানুষকে সম্মান করতে শিখেছি। রাসূল বসে আছেন, এক ইহুদির লাশ আসতেছে, রাসূল দাঁড়ায় গেলেন, বলা হলো আব্বা এর কি হলো? ও ঘুমায় পড়ছে। আচ্ছা আচ্ছা। এই চেয়ারগুলো ইতিমের মতো বসে আছে, চেয়ারগুলো হ্যাঁ একটু নিয়ে যান। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে নেন, একজন কোলে নেন না তাড়াতাড়ি। জি, আমার দিকে তাকান। আরে ঘুমাক না, ওখানে ঘুমাক, সমস্যা কি? ঘুমাক, ওর একসাথে ঘুম হয়ে যাক। দেন ঘুমায় দেন, ছোট্ট বাচ্চা তো। আমি কি আলোচনা চালাবো? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? না। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন তো? সূরা মারিয়াম। কোথাকার মারিয়াম? কোরআনের মারিয়াম, মহাগ্রন্থ। বাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। আকসা। প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। বাইতুল আকসা। আল্লাহু আকবার। সেই বাইতুল আকসা আজকে
রক্তে রঞ্জিত। একটা ছোট্ট বাচ্চা দেখলাম কঙ্কাল হয়ে গেছে, খাবার নাই, কেউ দেখার নাই। কে বলবে মুসলমানদের পক্ষে কথা? এমন বলার মতো একটা অমর নাই। কমন সেন্স নাই, কিছু বুঝি না আমি। বসতে চাচ্ছে হলে হলো নাকি? একটা কমন সেন্স নাই আপনাদের। তুমি বোঝো না, প্রতিবন্ধিতা শোয়ায় দেন, তাহলে নিয়ে যান। যে আমার দিকে তাকান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা কোন মহিলার নাম নেননি, কোন মহিলার নাম কিন্তু নাই। শুধু একজন মহিলার নাম আছে, সে কে বলেন তো? মারিয়াম। মারিয়াম। আসিয়ার নাম নাই, আম্মাজান খাদিজার নাম নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকের নাম নাই, দামি দামি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নাই। অনেক দামি দামি মহিলা, তাদের কারো নাম কিন্তু সরাসরি নাই, ইশারা ইঙ্গিতে আছে। ইমরাতে ফিরাউন আছে, ইমরাতে নূহ আছে, সরাসরি নবীর নাম, সরাসরি একজন মহিলার নাম কিন্তু গোটা কোরআনে কোথাও নাই। এই মহিলার নামও আসতো না, এই নারীর নামটাও আসতো না। তাফসীর আসছে আল্লাহ পাক এই জন্য দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা তাকে তার গর্ভে একটা সন্তান দিয়েছেন, যে সন্তানের পিতার কোনো পরিচয় ছিল না, তার পরিচয়টা ছিল হলো মা দিয়ে। ঈসা ইবনু মারিয়াম। কার ছেলে? কার ছেলে? গোটা পৃথিবীর মানুষ পরিচয় দেয় বাবা দিয়া। কি দিয়া বলেন? বাবা দিয়া। আর ঈসার পরিচয় কি দিয়া? মারিয়াম দিয়া। মা দিয়া। এই জন্য মারিয়ামকে নিয়ে আসা লাগছে, কম্পালসারি, মানে ইমার্জেন্সি নিয়ে আসতে হয়েছে, তাছাড়া তার নামও আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার সম্মান অনেক বাড়ায়া দিয়েছেন। তার নামটা সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, তার নামে সূরাও নাজিল করেছেন। আবার তার বাপটাও বাদ পড়ে নাই। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিজের নামেও সূরা আছে, আবার তার বাবার নাম আল ইমরান, তার বাবার নামেও সূরা আছে। বাপ বেটি দুটোই কোরআনে আছে। জোরে কান সুবহানাল্লাহ। এত সম্মানজনক একটা পরিবার। এই পৃথিবীতে একজন নারীকে জান্নাতের খাবার দুনিয়ার বুকে খাওয়ায় দিয়েছেন, সেই মহিলার নাম হলো মারিয়াম। যার দায়িত্বে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটানা 3 দিন তিনি তার খেদমত করতে ভুলে গেছেন, খাবার দিতে ভুলে গেছেন। 3 দিন না খাওয়া, কোনো খাবার নাই, পানিও নাই। 3 দিন পর হঠাৎ করে মনে হয়ে গেছে, দরজা খুলে দেখেন একাকী তিনি বসে আছেন ঘরের ভিতরে। কিন্তু তার সামনে যদিও কোনো খাবার কেউ দিয়ে যায় নাই, কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূলগুলো, দামি দামি টসটসে ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো পাইছো কোথায়? তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও খালু, এই সমস্ত খাবারগুলো আল্লাহ পাক সরাসরি আমার জন্য পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে দেন তাকে বেগাইরি হিসাব, বেহিসাবি রিজিক দিয়ে দেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন কেন? কি জন্য দিয়েছেন? যদিও তার জীবন আমার কথা বলার উদ্দেশ্য নয়, তবে তার সম্মান এত হলো কেন? যে মহিলাকে দুনিয়ার খাবার, দুনিয়ার ভিতরে জান্নাতের খাবার খাওয়ালেন। যতগুলো গুণ আছে, যতগুলো তার গুণাবলী আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো তিনি ছিলেন ধৈর্যের পিরামিড।
তার জীবনে এমন কোনো গালি নাই যা তিনি শোনেন নাই। প্রত্যেকটা গালির জবাব দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়ে। তিনি ধৈর্য রেখেছেন কার উপরে? আল্লাহর উপরে। আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে। ধৈর্য আছে যার, সাহায্য আছে কার? আল্লাহ। ধৈর্য আছে যার, সাহায্য আছে কার? আল্লাহ। আল্লাহর। তার প্রতি আল্লাহর সাহায্য হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মা বানায় দিবেন। তিনি বলছেন, আল্লাহ কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি, বা স্পর্শ করলো না, আমি কেমন করে একজন সন্তানের মা হব? কিন্তু যে আল্লাহ তাআলা আদমকে বানালেন, যে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, আপনার কোনো পরিচয় আছে নাকি? না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। পেটের সন্তান চলে এলো, সন্তানটা বড় হতে লাগলো। অনেক লম্বা কথা শর্ট করে বলছি। সন্তান বড় হতে লাগলো। সন্তানটার বয়স যখন 4 থেকে 5 মাস হলো, বাহ্যিক সিমটম দেখা গেল। সবাই বলে ফেললো, মারিয়াম সন্তান পেটে আসলো, সন্তানের বাবার পরিচয়কে তিনি বললেন না, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করলো না। গালিগালাজ শুরু হলো, দৈহিক নির্যাতন শুরু হয়ে গেল। ঘাড় ধাক্কা দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। কিন্তু এই মহিলা একটা বারের জন্য ধৈর্যচ্যুতি ঘটালেন না, ধৈর্যহীনতার কোনো পরিচয় দিলেন না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফয়সালা কার? আল্লাহ। আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের কোনো চিন্তা তিনি করলেন না। ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। সবাই সন্দেহ করে বসলো, মারিয়ামের ঘরে তো জাকারিয়া ছাড়া কেউ যায় নাই। জাকারিয়া অকাম করছে, যেরকম নাউজুবিল্লাহ। জাকারিয়া কার পয়গম্বর? আল্লাহ। সেই পয়গম্বরকে জিনার অভিযোগে অভিযুক্ত করে কোরআন দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 10 মাস পূর্ণ হলো, সন্তান ডেলিভারি হয়ে যাবে। কেউ তার পাশে নাই। মরা ডাল, গাছের কোনো সবুজ পাতা নাই, কোনো ফলমূল নাই। মরা একটা ডালের নিচে তিনি সুন্দর করে বিশ্রাম নিলেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সবুজের শ্যামলে পাতা ভরপুর হয়ে গেছে, টসটসে ফলমূলগুলো ধরে আছে। আল্লাহু আকবার। ডান দিকে তাকায় দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করছেন। আল্লাহ। এই পৃথিবীতে 3 জন মহিলার সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। 3 জনের মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী লাগে নাই। আরেকজন হচ্ছেন আমার নবীর মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু আহমদ যখন দুনিয়ার জমিনে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমি আমেনা চুল পরিমাণ কোনো টের পাই নাই। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে বুকের মধ্যে নিলেন, কুলিজা ভরা আদর দিলেন। স্তনে দুধ জমা হয়ে গেছে, দুধ খাওয়ালেন। 3টা দিন 3টা রাত চলে গেল। বলা হলো, মারিয়াম এখন মানুষের মাঝে চলে যাও। তিনি প্রশ্ন করেন, কেমন করে যাব? লোকজন যখন প্রশ্ন করবে সন্তানটার বাবার পরিচয় কি জবাব দেব? সেই সময় আল্লাহ তাকে জানায় দিলেন, ও মারিয়াম, সেই সময় তুমি বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। যত প্রশ্ন তোমরা প্রশ্ন করতে চাও, সন্তান কি প্রশ্ন করো, সন্তান প্রশ্নের জবাব দিয়ে দেবে। সবাই বলল, মারিয়ামকে পাগল হয়ে গেছে নাকি? ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? এই এলাকায় কি 3 দিনের বাচ্চা কথা কয়? না। কথা বলা কি সম্ভব? না। 3 দিনের বাচ্চা। তবে হ্যাঁ, এই দুনিয়াতে 3টা শিশু দোলনা থেকে এই কথা বলেছে। নবজাতক 3টা শিশু দুনিয়াতে দোলনায় কথা বলেছে। কয়জন? 3টা শিশু। এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছোট্ট থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। যখন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আমি আল্লাহর নবী হব। অনেক নবী জানতেন না আমি আল্লাহর নবী হব। কিন্তু শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন আমি আল্লাহর নবী হতে চলছি। কে জানায়া দিয়েছেন? আল্লাহ। আল্লাহ জানায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, 3টা শিশু দোলনায় কথা বলেছে। এর মধ্যে আল্লাহর নবী একজন, ঈসা আলাইহিস সালাম একজন, আরেকজন সাহেবে জুরাইস বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার রাসূল নিজে হাদিসটা বর্ণনা করেন,
বনি ইসরাইল গোত্রের মানুষ ছিল। এই সাহেবে জুরাইস বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যা বলতেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যেত। সেজদায় পড়ে কাঁপতেছেন, নামাজ পড়তেছেন। সেই সময় তার নিজের মা এসে পিছন থেকে ডাক দেয়, সাহেবে জুরাইস ডাক দিয়েছেন। তিনি ডাকটা শুনেছেন, মনে মনে ভাবলেন যদি মার ডাকটা শুনতে যায় আমার নামাজ তো আবার শুরু করতে হবে, নামাজটা আমি শেষ করতে পারি নাই। মার ডাকটা শুনলেন কিন্তু জবাব দিলেন না। মা বিরক্ত হয়ে গেল, আমি বারবার ডাকি আমার সন্তান আওয়াজ দেয় না। রাগের ঠেলা এক পর্যায়ে বলে ফেলতেছে, ও আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। একজন খারাপ মহিলার অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত তুমি আল্লাহ তার মরণ দিও না। এমন জাতীয় কথা যখন মার মুখ থেকে বের হয়ে গেছে, মার মুখ থেকে যেটাই বের হয় সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়। খারাপ নারীর অনিষ্ট থেকে অন্তত খারাপ নারীর অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত আমার সন্তানটার মৃত্যু দিও না, এমন বদ্দ যখন দিয়ে ফেলেছে আল্লাহর দরবারে সেই বদ্দ মঞ্জুর হয়ে গেছে। যে শহরের সমস্ত মানুষগুলো এই আল্লাহওয়ালাকে খুব মহব্বত করতো, হঠাৎ করে সেই শহরের একজন মহিলার পেটে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলল, মহিলা এই বাচ্চাটা কার? সাহেবে জুরাইজের বাচ্চা। কেমন করে হলো? সে আমার সঙ্গে জেনা করেছিল। বড় একজন আল্লাহওয়ালার বিরুদ্ধে জেনার মামলা দিয়ে ফেললো। জেনার অভিযোগ যখন দিয়ে ফেললো, গোটা শহরের মানুষ এসে তাকে গালিগালাজ পারলো, এমনকি হাতে আঘাত করা পর্যন্ত শুরু করলো। তুমি কেমন আল্লাহওয়ালা, তোমার প্রতি আমাদের এত বড় বিশ্বাস ছিল, তুমি এমন করে জেনা করলে, এটা কেমন করে হলো? তিনি বুঝতে পারলেন না। এক পর্যায়ে তিনি বলে ফেলেন, ও শহরের বাসিন্দা শোনো, আমি জবাব দিয়ে দেব। যে মহিলাটা বলতেছে এই সন্তানটা আমার সন্তান, ওই সন্তানকে এবং মহিলাকে আমার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তিনি বলছেন সন্তানকে লক্ষ্য করে, এই সন্তান তুই বলে দে তুই কোন পিতার সন্তান। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মুখ থেকে জবান খুলে বের হয়ে গেল, আমি হলাম সেই লোকের সন্তান যে লোকটা হলো রাখাল। কোন একটা রাখালের কোন একটা পাহাড়ের পদদেশে আমার মা ওই রাখালটার সঙ্গে জেনা করে, সেই জেনার ফলে আমি সন্তান পৃথিবীতে এসেছি। গোটা শহরবাসী যখন এই কথা শুনলো, তার আশ্চর্য হয়ে গেল। শ্রদ্ধাটা আগের মতো হয়ে গেল, বরঞ্চ বেড়ে গেল। কিন্তু এই সাহেবে জুরাইজ, যে জুরাইজের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশুর মুখ থেকে সত্যতা প্রমাণ করে কথা বের করে আনলেন, কত বড় আল্লাহওয়ালা ব্যক্তিটা। এই ব্যক্তিটাও এই যে একটা বিশাল বড় ফিতনায় পড়েছেন, কার দোয়ায়? আল্লাহ। বলেন বলেন বলেন, কার বদদোয়া? কার বদদোয়া? মার বদদোয়া। যেহেতু প্রসঙ্গ আসলে একটু বলেই ফেলি, মায়ের দোয়া নেব না বদদোয়া নেব? বলেন বলেন বলেন, দোয়া নেব। মায়ের দোয়া নেব না বদদোয়া নেব? দোয়া। গত 3 দিন আগে, মা তো এমন একটা জিনিসের নাম, আমার মা বেঁচে আছেন। গত 3 দিন আগে আমার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে, দেহে অপারেশন হয়েছে, ড্রেসিং করতে হয়। ঠিক ড্রেসিং এর মুহূর্তে আমার মা আমাকে ফোন দিয়েছেন, ফোনটা আমি ধরতে পারি নাই। পরে দেখি এমন একটা টাইমে মা ফোন দিয়েছেন যে সময়টা আমার খুব কষ্ট হচ্ছিল, ড্রেসিং হচ্ছিল। মাকে ফোন দিলাম, মা তুমি এই সময়, অন্য সময় তো দিতে পারতে, এই সময় দিলা কেন? মা কান্দের বলে, বাবা আমার কলেজায় টান লাগতেছে, মনে হয় তোর কষ্ট হচ্ছিল। মা তো এমন একটা নিয়ামতের নাম, দূর দেশে যাবেন, প্রবাসে যাবেন, যেখানেই যাবেন, কোন পশু পাখি জানার আগে আমার মাটা আগে জেনে যায়। সন্তানটার কষ্টের কথা সবচেয়ে বেশি আগে জানে কে? মা। মা জানেন। মার নারী, মার তার, আমার তার কি দুই রকম না একরকম? একরকম। এই জন্য পৃথিবীর সব আদালত আপনি এনকার করেছেন, আপনি অস্বীকার করে চলে আসতেন, কোনো সমস্যা নাই। কিন্তু মার আদালত এমন একটা আদালত, মাকে অস্বীকার করবেন, মাকে আপনি কষ্ট দিবেন, আপনার সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য মার বদ্দ নেব না দোয়া নেব? বলেন 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 বলেন, দোয়া নেব। জোর করে দোয়া আদায় করে নিতে হবে। মা বুড়ি হয়ে গেছে, 70-80 বছর মানুষ যখন বুড়া হয়ে যায় তখন সেই মানুষটা শিশুর মতো হয়ে যায়। ওজন বাড়ে না কমে? ওজন কমে যায়, ডায়াবেটিস হয়ে যায়, হাড়গুলো ক্ষয় হয়ে যায়, চোখে কম দেখে। সেই মাটা শিশুর মতো হয়ে যায়, বলে বাদাম নিয়ে আসবি। শিশুর মতো হয়ে গিয়ে বলে, বাজান আমার জন্য আজকে কমলা নিয়ে আসবি।
আমার জন্য আজকে বেদনা নিয়ে আসবি। ছোট্ট বাচ্চার মতো মা ডাকতে থাকে। সেই সময় আপনি আস্তে করে গিয়ে বসবেন, মাকে লম্বা করে ঘন্টার পরে ঘন্টা সময় দিবেন। আপনাকে যেমন ঘন্টার পর শুধু ঘন্টা নয়, মাসের পরে মাস সময় দিয়েছেন, সেই মার পাশে গিয়ে বসবেন, মাকে কোলে নিবেন, মাকে আদর করবেন। মাকে কোলের মধ্যে নিয়ে আপনি যদি একটু মোহাব্বত নিয়ে, যদি আপনার সম্মান শ্রদ্ধার চোখে তাকায় যদি একটু আদর করতে পারেন, মার দিলটা যদি ভরে যায়, মার দিল ভরে যাওয়া মানে আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে যাওয়া। বাপ মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ। সবাই দিল খুলে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন দোয়া পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন নারীকে, কে দিয়েছেন? আল্লাহ। আর এরা কয় আমাদের কোনো দাম নাই। সবচেয়ে বেশি মর্যাদা ইসলাম দিয়েছেন নারীকে। গায়ের পোশাক খুললে কি অধিকার? না। মেয়েদের গায়ের পোশাক খোলা অধিকার না ঢাকা অধিকার? ঢাকা অধিকার। আর ওরা কি চায়? খুলতে চায়। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করে ফেলেছে, ও সন্তান, তোমার মা প্রশ্ন করেছে, তোমাকে জবাব দিতে হবে, তোমার পরিচয়টা কি? এবার সন্তান জবাব দিচ্ছে দোলনা থেকে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি দোয়া করে দেব? না। তো যাচ্ছেন কেন? চাপ চাপ চাপ, কি চাপ? নিম্নচাপ। হ্যাঁ, একটু বসেন। এটা কি কদবেল না? এই এলাকায় কদবেল হয় খুব। মাশাআল্লাহ, আল্লাহ এক একটা এলাকার এক একটা বরকত দিয়েছে। হ্যাঁ, ছাদের উপরে মানুষ বসে আছে। আমি ভাবতেছি টেনশন আছে যে শুনতে শুনতে আবার চিত হয়ে পড়ে কিনা। আবার একটু সাবধানে থাকেন সবাই। গার্ডওয়াল ওটাতে নাই, ওটাতে গার্ডওয়াল নাই, একটু খেয়াল রাখবে না যেন কেউ না পড়ে যায়। এরকম কিন্তু হয়, কিন্তু অনেক সময় হতে পারে যেন এরকম ঝুঁকিপূর্ণ যেন কেউ না পড়ে। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট বাচ্চা দোলনা থেকে উঠে বলতেছে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি নবী। আর এই মহিলা হচ্ছে নবীর মা। আল্লাহু আকবার বলে। এখন জিব্বা কামড় মেরা ঠোঁট কামড়ায় বলে, আহারে করলামটা কি? আল্লাহর নবীকে আমরা হত্যা করলাম এই জন্য আফসোস করতেছে, আমরা কেন হত্যা করতে গেলাম? এই যে বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন মারিয়াম, তার চারিত্রিক সনদের সত্যতা প্রমাণ করার জন্য ছোট্ট বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা হলো রাগ না ধৈর্য? ধৈর্য। বলেন বলেন, রাগ না ধৈর্য? ধৈর্য। আমরা ধৈর্যের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন তো? মারিয়াম। মারিয়াম। মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। শুধু মিলাই দেব, আমি খুব বেশি সময় নেব না আপনার। আমি খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব। আজকে আমার আসার কথা ছিল না, যে সিচুয়েশন ছিল, যে অবস্থা ছিল। আকাশ তো ভালো না, না আজকে সারাদিন স্থান চেঞ্জ করছি তো এইজন্য। জায়গা ছিল আলাদা, আর এখানে নিয়ে আসছে শুধু এই মানে আবহাওয়ার মানে বৈরী আবহাওয়ার কারণে। আর এখানে মহিলা প্যান্ডেল বহুত। জি, মায়েরা আসছে। এই যে এই ভিডিও এটা ভরা ফুল। ভরা ফুল না? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মায়েরা মোটামুটি বোরকা টোরকা পড়ে তো না? ইনশাআল্লাহ। মাহফিলে বোরকা পড়ে, কিন্তু মার্কেটে গেলে একটু বোরকা ছাড়ে। তারপরে অন্যান্য জেলা ছাড়া সাতক্ষীরা জেলা ভালো আছে। সাতক্ষীরা অনেকটা ভালো। সাতক্ষীরার মতো আল্লাহ তুমি প্রত্যেকটা জেলা বানায় দাও। জোরে বলি আমিন। একটু কান লাগাবেন, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত
فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা শোনো, এমন কোন অপরাধ তুমি করতে যেও না যে অপরাধগুলো করলে পরে শুধু জাহান্নাম দেব না, জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের গর্ত আরো ভয়ঙ্কর। জাহান্নাম তো ভয়ঙ্কর, কিন্তু গর্তগুলো আরো ভয়ঙ্কর। এই দুনিয়ার জিন্দেগিতে যারা জেল খেটেছেন, বাংলাদেশে জেল খাটার সময় তো চলে গেছে 16 বছর, এখন তার চান্স নাই। চান্স যা গেছে হাসিনার টাইমে চলে গেছে। রাস্তার ফকির পর্যন্ত জেল খাটছে। বাদ দেয়নি কেন? হাই রে হায়, কি করে নাই বলেন? এই 16 বছর এই দেশে মানুষ বেশি না মামলা বেশি? মামলা বেশি। এত মামলা, শেষ পর্যন্ত প্রধান বিচারপতিও মামলা নিয়ে চলে গেছে। ভাই, প্রধান বিচারপতি এসকে সিনহা, জানেন না আপনারা? হ্যাঁ, পাগল বানায় তারও মামলা দিয়া পাঠায় দিছে বাইরে। নেকামল করবেন, হায়াত বৃদ্ধি পাবে, বরকতের হায়াত বৃদ্ধি পাবে। নেকামল করবেন, আল্লাহ পাক হায়াতটাকে বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। আর বদামল করবেন, দিল্লি গিয়ে বসে থাকবেন, দেশের মানুষ আপনাকে আর বুঝবে না। যা করছে 16 বছর, নেকামল না বদামল? বদামল। কোথায় বসে আছে? দিল্লি। দিল্লি গিয়ে বসে আছে। মামু বাড়ি, ওখানে আমরা মানি। এটা বলে না, এটা এক্সেস হয়ে গেছে। ওটা বলবো কেন? আমরা শালীন কথা বলবো, অশালীন কোনো কথা বলা যাবে না। আল্লামা সাঈদী 25 বছর আগে বলেছিলেন, লন্ডন বলেছেন, আমেরিকা বলেছেন না দিল্লি বলেছেন? দিল্লি। আরো শহর আছে না? আছে। দিল্লিতে তার কোনো আত্মীয় নাই। আত্মীয় আছে লন্ডনে, বোন থাকে, ভাগ্নি থাকে। আর বিয়ে বাড়িতে আমেরিকা। দেশকে কি মোহাব্বত করে দেখেন। বিয়ে বাড়ি কোথায় বানাইছে? আমেরিকা। সম্মানিত ভাইয়েরা, আমেরিকার কথা বললেন না, লন্ডনের কথা বললেন না, বললেন কিসের কথা? দিল্লি। একদম সোজা 25 বছর পরে গিয়ে কোথায় পড়ছে? চিন্তা করেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক আছে কিনা বলেন? পালাতে পারছে? দরবেশ পালাতে পারছে? দাড়ি ছিল না কাটছিল? বলেন 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 বলেন, তাও কি পালাতে পারছে? এই দেশের 1 নম্বর ধনী কে? দরবেশ। তাহলে ধনী, তার টাকা আছে, তাও হয় নাই। ক্ষমতা ছিল, তাও হয় নাই। ধরে ফেলছে, ধরে ফেলছে। আইন মন্ত্রীকে ধরে বলে, স্যার সিনসি আপনাকে চলেন থানায় চলেন। আইন মন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লুঙ্গি পড়া, গেঞ্জি পড়া লোকটাকে কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে লুঙ্গি খুলে ফেলেছেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখেন, সব বুঝেন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা সুন্দর সময় পেয়েছি। আমরা আগামীর দেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে 2018 সালে ধরে নিয়ে চলে গেল থানায়। সাতক্ষীরায় তো মাঝে মাঝে আসতাম, আর এসপি অফিসে নিয়ে চলে যেত। কতবার যে ধরছে আল্লাহ জানে। অনেক কিছু করেছে। তো আমাকে ধরে নিয়ে থানায় নিয়ে বলল, হুজুর বেয়াদবি হলে মাফ করে দিয়ে। ওসি সাহেব বলে, আমি বললাম কেন বেয়াদবি কেন? হুজুর বেয়াদবি করে ফেলেছে, আপনার তো কোনো দোষ নাই, ধরে আনছি, মাফ করে দিয়ে। মামলা দিবেন না? হুজুর মামলা না দিলে আমার চাকরি থাকবে না।
মামলা দিয়া বলে হুজুর কি করবেন, সামনে নির্বাচন, জেলটা খাটেন, নির্বাচনের পরে বের হয়ে আসে। কি সুন্দর কথা। হুজুর কি করবো আর হুজুর, বদদোয়া দিয়েন না, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ঠেলে নিয়ে চলে গেল কোর্টে, আমাকে উঠানো হলো। জজ সাহেব আমাকে দেখে চিনে, জিব্বাই কামড় মেরে কয় কি করি, জামিন তো নাই। এমন মামলা, মামলার যে আইনের যে ধারা, জামিন অযোগ্য। পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, চুরি তো আর করি নাই, ডাকাতি তো করি নাই, দুঃখ কিসের। ঢুকলাম ভিতরে, দেখি এক বুড়ো চাচা, এরকম 80 বছরের মতো বয়স, এক বুড়ো চাচা আমাকে দেখে এত খুশি হলো, আমাকে দেখে বেচারি লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কে বাবাজি, কত মাহফিলে গেছি, অনেক উঁচু মঞ্চ, আপনি কথা বলেন, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, বুকের সঙ্গে বুক মিলাবো, বহু চান্স নেওয়ার চেষ্টা করেছে, পারি নাই। আল্লাহ আমাকে কত সুন্দর মিলাই দিয়েছে হুজুর, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। আমি মুরব্বীটাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম চাচা যাক আপনি খুশি হয়েছেন তো? বাবা মহা খুশি। তো বললাম আপনি কেন জেলখানায়? বাবা বোমা হামলা, বোমা হামলা। ওনার নামে দিছে বোমার মামলা। তুমি এখন বলতেছে বাবা আমার বয়স 80 বছর, এই বুড়ো বয়সে আমার এই হাতে যদি বোমা নিয়ে কোথাও মারতে যাই, জায়গায় পড়বে না মাথায় পড়বে? এরকম করে নাটক সাজিয়েছে তারা। আজকে 9 মাস গত হতে চলছে, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছে, একটা কি জঙ্গির নাটক আছে? কোথাও কোনো অভিযান আছে? কোথাও কোনো এরকম কিছু বানায়? ওই যে বোমা বানায়, এই বানায়, এই সরঞ্জাম আমাদের এইটা পাইছে, ওই পাইছে, কোথাও 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 কি জঙ্গি নাটক আছে? থাকবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছে। আল্লাহ তুমি জালিমদের জুলুম থেকে জনপদকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই জেলখানার ভিতরে আবার সেল আছে। কি আছে? সেল। মানে যারা বিশেষ আসামি ওদেরকে একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে রাখে, আর কোনো কয়েদি ওই জায়গায় থাকে না, কোনো আসামি ওই জায়গায় থাকে না, একা একা থাকতে হয়। এটার নাম হলো সেল। তো আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন 7টা। কয়টা বলেন তো? এর মধ্যে আবার কিছু সেল আছে। কি আছে বলেন তো? সেল। জাহান্নাম হলো জেল আর গর্ত হলো সেল। এটা বোঝানোর জন্য এত লম্বা আসছিলাম। ওই সেলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অপকর্ম যারা দুনিয়ার জীবনে করে যাবে তাদেরকে শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের সেই গর্তের মধ্যে, সেলের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 2টা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারইয়ামের ভিতরে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জিন্দেগিতে যারা 1 নাম্বার, যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে। মন চায় বিড়ি খাই, মন চায় গাঁজা খাই, মন চায় জেনা করি, মন চায় সুদ খাই, মন চায় ঘুষ খাই। কি মন চায় না? আস্তে কয়, মন তো চায়, চাইলে কি খাওয়া যাবে? এদেশে বিড়িখোর লোক বেশি না নামাজি লোক বেশি? তাহলে মন চায় না। আবার হুজুর বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মাহফিলে এসে প্রশ্ন করে, উনি নিজেও জানে। কিন্তু আমার বন্ধুগণ, মারাত্মক কিন্তু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2টা অপরাধ করবে আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। গাই নামক গর্ত আছে। আল্লাহ বলছেন যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নাম্বার 1, এই দেশে সবচেয়ে বেশি নষ্ট হয় কি বলেন? বলেন 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 বলেন। সবচেয়ে বেশি মিস হয়ে যায় কি বলেন? নামাজ। নেতাদের তো কোনো আগ্রহ নাই। কয়জন নেতা বলে নামাজ পড়ো? কয়জন নেতা বলে? একমাত্র ইসলামী দলের নেতারা
একমাত্র ইসলামী নেতৃত্ব ছাড়া কোনো দলের নেতা আপনাকে নামাজের কথা বলে না, যার প্রমাণ হলো আপনি জনসভার একটা ডাক হলো আপনি চলে গেলেন। ইসলামী দল ছাড়া কোনো জনসভায় যদি কোনো দলের নেতা যদি ডাকে, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, স্লোগান চলছে, মিটিং চলছে, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, জনগণকে নামাজের কোনো কর্মসূচিতে রাখলো না। আছে না নাই? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার বন্ধুগণ, নামাজ নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো মন যা চায় তা করা যাবে না। মন তো অনেক কিছুই চায়, সুন্দরী মেয়ে মানুষ দেখতে মন চায়, দেখা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী যখন প্রস্তাব দিয়েছে, তিনি বলেছেন আমি কাকে ভয় করি? আল্লাহ। আমি কাকে মহাব্বত করি? আল্লাহকে মহাব্বত করি। কি সুন্দর করে ইউসুফ আলাইহিস সালাম এত বড় পরীক্ষায় পড়ার পরেও তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসলেন, চরিত্রকে ঠিক রাখলেন। যুবকরা, তোমাকে ইউসুফের চরিত্র তোমার মধ্যে আনতে হবে। আজকের এই দুনিয়ার উলঙ্গ দুনিয়াতে উলঙ্গ কোনো কিছু দৃশ্য দেখা যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না, হারাম কোনো রিলেশনে যাওয়া যাবে না, হারাম কোনো সম্পর্কে জড়ানো যাবে না। যৌবন একটাই, যৌবনকে কন্ট্রোল করতে হবে। একমাত্র নিজের যৌবনকে উজাড় করে দিতে হবে। দুজনের কাছে না, একজনের কাছে। একজনের কাছে আমার মা স্বামীর কাছে উৎসর্গ করে দিবেন আপনার যৌবনটাকে। ওই স্বামী নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। চরিত্রকে নষ্ট করা যাবে না, মন যা চায় তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটো অপরাধ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সে গর্তের মধ্যে ঢুকাবো। ইমাম কুরতুবী তার তাফসিরে এসে লিখেছেন, আরো 6 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। যে জিনাকার জিনা করতে করতে পাকা হয়ে গেছে, যে মদ্যপায়ী মদ খেতে খেতে পাকা হয়ে গেছে মদখোর, যে সুদখোর সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, যে মিথ্যা সাক্ষী দেবে, যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বানায় নেবে, এই জাতীয় চরিত্রগুলো, এই জাতীয় বদগুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ তাআলা এই বড় ধরনের অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। পড়বেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হোক, সবাই চান না? ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলাম আসুক, সবাই চান কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।